আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো শুরুতেই বাংলাদেশ ক্রিকেট টিমকে আমি কনগ্রাচুলেশন জানাই। সো এরকম একটি অনবদ্য এবং অবিশ্বাস্য জয় উপহার দেওয়ার জন্য অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারানো এবং ফুল স্ট্রেংথের অস্ট্রেলিয়া টিমকে হারানো যেন তেন কথা নয়। যেখানে লাস্ট ৩০ বছর যাবৎ আপনার পাকিস্তান বা শ্রীলঙ্কা একটা সিঙ্গেল টেস্ট ম্যাচ জিততে পারেনি অস্ট্রেলিয়ার মাটিতে। সেখানে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে দেখিয়েছে যে আসলে বাংলাদেশ কি করতে পারে। সো বাংলাদেশের এই টিমের পারফরমেন্স যাতে এরকম অব্যাহত থাকে সেটাই আমরা চাই। বাট এই ম্যাচে যে বাংলাদেশ জিতেছে এবং অস্ট্রেলিয়াকে হারিয়েছে, অস্ট্রেলিয়া কিন্তু আপনার বি টিম, সি টিম কোনো টিম ছিল না। অস্ট্রেলিয়ার ফুল স্ট্রেংথের টিম, যেখানে মিচেল স্টার্ক, কামিন্স, হ্যাজেলউডের মতো বলার, ন্যাথান লায়নের মতো বলার খেলেছে। ব্যাটসম্যান আপনার টার্ভিস হেড, স্টিভেন স্মিথ, লাবুশেনে, গ্রিন সবাই ছিল। সো আপনার ফুল স্ট্রেংথের অস্ট্রেলিয়া টিম, যাদের মাটিতে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়েছে। সো এটা কোনো যেন তেন কথা নয়। বাট আলটিমেটলি বাংলাদেশ এই অসম্ভবকে কীভাবে সম্ভব করলো সেটা হচ্ছে সবচেয়ে বড় কোশ্চেন। আপনারা হয়তো বলতে পারেন যে তানজিদ তামিম আপনার 100 করেছে, বা হাসান মাহমুদ ফার্স্ট ইনিংসে 5 উইকেট নিয়েছে, বা মেহেদি মিরাজ আপনার 5 উইকেট নিয়েছে সেকেন্ড ইনিংসে, সে কারণে বাংলাদেশ জিতেছে। বাট আমি আসলে ওইভাবে দেখতেছি না। আমি বলতেছি যে এটা আসলে আপনার 11 জনের খেলা এবং সবাই পারফর্ম করেছে বলেই আপনার বাংলাদেশ এই ম্যাচটা জিতেছে। আপনি চিন্তা করেন, বাংলাদেশের ব্যাটিং, ফার্স্ট ইনিংসে যদি ব্যাটিং দেখেন, 426 রানের মতো রান করেছে বাংলাদেশ। কীভাবে এত রান করলো? সেই রানগুলো কিন্তু সবার কন্ট্রিবিউশন আছে। আপনি শুরুর দিকে দেখেন যে সাদমান ফার্স্ট ডেতে আপনার ফার্স্ট ইনিংসে যেভাবে শুরু করলো, 20 রান করেছে, সে 20 রান করে আউট হয়ে গেছে। বাট ওই সময়টাতে যেরকম একটা স্টার্ট দরকার ছিল সেই স্টার্টটা দিয়েছে। তারপর দিন শেষ করেছে মমিনুল এবং তামিম, দুইজন যেই ব্যাটিং করেছে। মমিনুল অসাধারণ ব্যাটিং করেছে বোথ ইনিংসে। আপনার ফার্স্ট ইনিংসে যদিও সে 49 রানে আউট হয়ে গেছে, 50 পায়নি, বাট অসাধারণ ব্যাটিং করেছে। তারপর শান্ত ভালো ব্যাটিং করেছে, মুশফিক সাপোর্ট দিয়েছে। একমাত্র শুধু লিটন ব্যাটে রান পায়নি, লিটন ছাড়া সবাই রান পেয়েছে। আপনার মিরাজ 50 করেছে। তারপর হাসান মাহমুদ কি সুন্দর একটা ব্যাটিং উপহার দিয়েছে সে ফার্স্ট ইনিংসে, মিরাজের সাথে পার্টনারশিপ। এবং লোয়ার অর্ডার দেখেন, প্রত্যেকটা বলারের কন্ট্রিবিউশন ছিল। তাইজুল রান করেছে, তাসকিন রান করেছে, আবাদত রান করেছে। সো এরকম যদি টিম ওয়াইজ বাংলাদেশ খেলতে পারে, তাহলে আমরা শুধু অস্ট্রেলিয়া না, ওয়ার্ল্ডের যে কোনো টিমকে হারাতে পারি। সো ক্রিকেট খেলাটা আসলে টিমের খেলা। আপনার শান্ত ম্যাচ শেষে বলেছে যে আমি আসলে 11 জনকেই ম্যান অফ দ্য ম্যাচ দিতে চাই। সো আমিও শান্তর এই কথার সাথে একমত যে আসলে এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ পাওয়ার যোগ্য 11 জনই। সবাই কন্ট্রিবিউট করেছে এই ম্যাচে জয়ের জন্য। আপনি দেখেন তাসকিনের ফার্স্ট ইনিংসে তাসকিনের বোলিং, এবাদতের বোলিং, হাসান মাহমুদের সাথে অসাধারণ বোলিং। সেকেন্ড ইনিংসেও কিন্তু তারা কন্ট্রিবিউট করেছে। হাসান মাহমুদ ভালো বল করেছে, আপনার মেহেদি মিরাজ বল করেছে, তাইজুল বল করেছে ভালো। সো সবার কন্ট্রিবিউশন। সো ওভারঅল একটা টিম এফোর্ট ছিল এবং এই টিম এফোর্টের কারণেই বাংলাদেশ এই ম্যাচটা জিতেছে। সো আমি টিম ম্যানেজমেন্ট এবং বাংলাদেশ ক্রিকেট টিমকে আবারও কনগ্রাচুলেশন জানাই এরকম একটা অসাধারণ জয়ের জন্য। আশা করি সেকেন্ড টেস্টেও বাংলাদেশ এরকম ভালো পারফরমেন্স করবে। ম্যাচ হারা জিতা যে কোনো কিছুই, হার জিত যেটাই হোক, বাট যদি এরকম পারফরমেন্স করে, হারলেও সমস্যা নেই, হারলেও দর্শকরা দেখবেন পাশে থাকতেছে। বাট অ্যাটলিস্ট ওরকম পারফরমেন্স করার ক্ষুধাটা থাকতে হবে, যেটা এই ফার্স্ট ইনিংসে, ফার্স্ট ম্যাচে আমরা দেখতে পেয়েছি। আরেকটা জিনিস কি, দিন শেষে সবাই আমরা জয়টা দেখি, এটা অবশ্যই ইম্পর্টেন্ট। সো জয়টা অবশ্যই ইম্পর্টেন্ট। যখন একটা ম্যাচ জিতবেন, সাপোজ আপনি যদি সেকেন্ড ম্যাচটাও জিতে যান, আপনি কিন্তু সিরিজ জিতে যাবেন। সো এই সিরিজ জয়, অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয় কিন্তু যেন তেন কথা নয়। সো অবশ্যই আমরা ম্যাচ জিততে চাই, সাথে ভালো পারফরমেন্সও চাই, দুইটাই চাই। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।